তোর বাড়ির প্রবলেম মিটলো? বিয়েটা তো আটকাতে পারলি না। দুর্জয় ঘোষাল আমাদের দুজনকে চ্যালেঞ্জ করে, স্পেশালি তোকে চ্যালেঞ্জ করে কেয়ার সাথে সায়ন্তনের বিয়েটা দিয়ে দিল কিন্তু যে এরপরে কি রঙ্গটা হয় সেটাই দেখার। তুই ঠিক বলেছিস দিদি, সত্যি এবার আসল রঙ্গ দেখা বাকি, আর সেটা দেখার জন্যই বসে আছি আমি। পারলাম না রে, অনেক চেষ্টা করেছিলাম কেয়ার জীবনটা বদলাতে, পারলাম না বদলাতে। এমনিতেই মেয়েটা ছোট থেকে একটা ট্রমা নিয়ে বড় হয়েছে, দুর্জয় ঘোষাল অ্যাবিউজ করতো ওকে, আমরা সবাই জানি সেটা। ট্রমাটা থেকে বেরোলো, একটা সুন্দর জীবন বেছে নিতে চাইলো, কিন্তু দেখ ভুল, বিরাট বড় একটা ভুল মানুষের সঙ্গে বিয়েটা হয়ে গেল, জাস্ট জীবনটা শেষ হয়ে গেল। মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখানে তুই কি করবি উজি? ভাগ্য না গো ভানুদা, ভাগ্য না। তুমি কি বলছো? খেয়ার নিজের কোনো দোষ নেই বলছো? ভাগ্য তো নিজের হাতেও খানিকটা তৈরি করা যায় নাকি? ও অনেকটা ভাগ্য না নিজের হাতে মিসইউজ করেছে, আমি তোমাকে বলছি। এবার পরবর্তী স্টেপ কি হয় সেটাই দেখার। কিভাবে যে সায়ন্তন নিজের রংটা দেখাবে, কিভাবে যে ডানা মেলবে, সেটা ওই জানে। কে এলো এখন? তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। ও স্যার, আসুন স্যার, আসুন আসুন। এটা কি হলো নিশা? হ্যাঁ ঠিক আছে। কি হলো? মানে তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে ফিরে এলে, আমাকে জানালে না। আমি উজির বস বলে উজি আমাকে জানিয়েছে, আর তোমার তো নিজে থেকে জানানো উচিত ছিল। এটা তো এক্সপেক্ট করি নাকি? আমাদের দুজনের সব সম্পর্ক কি শেষ করে দিয়েছো নাকি? না না, আসলে সরি, মানে আমি আরে থাক থাক থাক, আমি আর কি করছিলাম। তুমি তো অসুস্থ ছিলে, তুমি জানাবে এটা কি করে বলো তো? মালটা এখানে এসে ন্যাকামো করতে শুরু করলো কেন? ধান্দাটা কি বস? ধান্দা ছাড়া তো নিশার কাছে আসে না। এখন কেমন আছো বলো? উজি ডক্টর কি বললেন? ডক্টর একটু রেস্টে থাকতে বলেছেন কদিন। বেশ, তাহলে তো আর বেশিক্ষণ বসা যাবে না, তুমি রেস্ট নাও। নিশা, আমাদের বিয়েটা তো মাঝপথে আটকে গেল। এবার তো সবটা প্ল্যানিং করে বিয়ের ডেটটা ফিক্স করে নিতে হবে।